একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন নাসির হোসেন। তারপর মাঠে পারফরম্যান্সের চেয়ে বিতর্কই হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। বহু বছর ধরেই জাতীয় দলের আশেপাশে নেই তিনি। খেলেন ঘরোয়া লীগ, এনসিএল টি-20-তে খুলনার বিপক্ষে ফাইনালে রংপুরকে শিরোপা এনে দিয়ে নতুন করে আলোচনায় নাসির হোসেন। দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্যাট হাতে আলো ছড়ালেন নাসির হোসেন। এবারের এনসিএল টি-20-তে ওপেনার হিসেবে নেমে ব্যাট হাতে যেন নতুন এক রূপে হাজির হয়েছিলেন তিনি। ফাইনালে খুলনার বিপক্ষে 31 বলে 46 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন নাসির। এর আগে দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষেও 54 রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। 2 বছর আগেও যেন সবকিছু ধূসর ছিল তার জীবনে। 2021 সালে সংযুক্ত আরব আমিরাতে টি10 লিগে খেলার সময় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন নাসির। আবুধাবি টি10 লিগে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করায় 2023 সালের সেপ্টেম্বরে আইসিসি তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে, যার মধ্যে 6 মাস ছিল স্থগিত নিষেধাজ্ঞা। দীর্ঘ 20 মাস পর চলতি বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন নাসির হোসেন। ধীরে ধীরে সেই পুরনো ছন্দে ফিরতে শুরু করেন তিনি। এবারের এনসিএল টি-20-তেও ভালো খেললেন। এখনো জাতীয় দলের ফেরার চেষ্টা থাকবে জানিয়ে নাসির বলেন, অবশ্যই চেষ্টা থাকবে জাতীয় দলে খেলার, আবার সেই জাতীয় দলের জার্সি পরে খেলার জন্য। কিন্তু এটা তো আর আমার হাতে নেই। ওই যে বললাম, যেখানে খেলি না কেন পারফর্ম করার চেষ্টা করি, যদি কপালে থাকে অবশ্যই খেলবো। বাংলাদেশের হয়ে 19 টেস্ট, 65 ওয়ানডে এবং 31টি টি-20 খেলেছেন নাসির হোসেন। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলেছেন 2018 সালের জানুয়ারিতে। এরপর মাঠের বাইরের বিতর্কেই তিনি ছিলেন আলোচনায়। কিন্তু এবার মাঠের পারফরম্যান্সই যেন ফিরিয়ে দিচ্ছে সেই হারানো আত্মবিশ্বাস। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।